হ্যালো, আমি ডাক্তার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাইপার ক্যালসেমিয়া বা এটাকে বলে ক্যালসিয়াম। এই হাইপার ক্যালসেমিয়া বা ক্যালসিয়াম যেটা হয়, এটা মূলত প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড একটা ডিজিজ। আমরা জানি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ প্যারা মানে পাশাপাশি, আর থাইরয়েড গ্ল্যান্ডের পাশাপাশি যে গ্ল্যান্ডটা থাকে ওটাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড 4টা গ্ল্যান্ড হয়। এই 4টা গ্ল্যান্ড একটা থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাকে এবং আর দুটো থাকে নিচে। তো আমরা এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এর কাজ হচ্ছে মূলত আমাদের শরীরের ভিতরে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করে। তো আমরা জানি যে ক্যালসিয়াম এমন একটি পদার্থ যেটা দিয়ে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজে লাগে। বিশেষ করে শরীরের ভিতরে যেমন ধরেন রক্ত চলাচল স্বাভাবিক রাখা বা রক্তকে জমাট বাঁধা হেল্প করে এবং নার্ভ স্টিমুলেশন, অথবা দেখা যায় যে আমাদের শরীরে বোনস গঠনে সহায়তা করে। তো আজকে আমরা যে এই ক্যালসিয়াম যে যার দিয়ে কন্ট্রোল হয় সেটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। সেই প্যারাথাইরয়েড হরমোন যদি কোনো কারণে শরীরে বেড়ে যায় তাহলে নানান রকম ডিজিজ শরীরের ভিতরে তৈরি হয়। আপনারা জানেন যে আমরা সাধারণত দেখা যায় যে অনেক পেশেন্ট আসে যেগুলো ধরেন কিডনি স্টোন বা প্রস্রাবের থলিতে স্টোন বা প্যানক্রিয়াস স্টোন, শরীরে নানান জায়গায় পাথর যেটা বা স্টোন তৈরি হয়। এই যে স্টোন বা পাথর তৈরি হয় এগুলো আমরা সাধারণত দেখা যায় যে অলমোস্ট কারণ হচ্ছে ইডিওপ্যাথিক। কিন্তু আমরা যদি গভীরে চিন্তা ভাবনা করি অথবা কখনো যদি দেখা যায় যে একবার স্টোনের অপারেশন করলে পরবর্তীতে আবার স্টোন হচ্ছে বা রোগীর ঘন ঘন ব্যথা হচ্ছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজ আছে। তো সাধারণত দেখা যায় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যেসব ডিজিজ হয় সেগুলোর মধ্যে অলমোস্ট দেখা যায় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাডিনোমা বা টিউমার অথবা হাইপারপ্লাসিয়া। আমরা জানি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যে এই গ্ল্যান্ডটা কিন্তু শরীরে এমন একটা জায়গায় থাকে সচরাচর চোখে পড়ে না। আমরা যে গলা যে আছে, গলার সামনের দিকে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই জন্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে আইডেন্টিফিকেশন খুব একটা সহজ বিষয় না। হঠাৎ ব্যথা, ভিতরে কি হচ্ছে জানেন তো? আধুনিক 128 স্লাইস সিটি স্ক্যান, দ্রুত আর নির্ভুল, নিরাপদ টেস্ট, দ্রুত রিপোর্ট। আজই যোগাযোগ করুন। আমরা এই জন্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আইডেন্টিফিকেশন করার জন্য প্রথমত যেসব পরীক্ষা করি তাদের মধ্যে অন্যতম হচ্ছে ক্যালসিয়াম লেভেল দেখি। যদি কখনো দেখা যায় যে ব্লাডে ক্যালসিয়াম লেভেল খুব বেশি বেড়ে গেছে, তখন আমরা একটা আইডিয়া করতে পারি যে তার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন বেড়ে গেছে। দ্যাট ইজ মিনস হলো হাইপারপ্যারাথাইরয়েডিজম। এই হাইপারপ্যারাথাইরয়েডিজম কিন্তু 3 ধরনের হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি। এই যে প্রাইমারি যেটা, এটাকে আমরা বলি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ ডিজিজের জন্য, অর্থাৎ যদি কখনো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে দেখা যায় যে টিউমার বা ক্যান্সার অথবা হাইপারপ্লাসিয়া হয়, তাহলে দেখা যায় যে ওখান থেকে ক্যালসিয়াম প্যারাথর্মন বেশি সিক্রেশন হয় এবং ক্যালসিয়াম বেশি শরীরের ভিতরে থাকে। এখান থেকে আমাদের ডিজিজের শুরু হয়। এই যে ক্যালসিয়াম রক্তে বেশি থাকে বা শরীরের ভিতরে বেশি থাকে, এখান থেকে দেখা যায় কিডনি পাথর বা প্যানক্রিয়াসে পাথর বা শরীরের বিভিন্ন জায়গায় মূত্রথলিতে পাথর বা অন্যান্য জায়গায় এই ক্যালসিয়াম ডিপোজিটে পাথর বা স্টোন তৈরি করে। তো আমরা যদি এই যে ডিজিজ যেগুলো হয় এই ডিজিজগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে রোগী কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায়। এই জন্য আইডেন্টিফিকেশনের জন্য আমাদের কিছু টেস্ট আছে, যেমন আমরা ব্লাডে ক্যালসিয়াম লেভেল করি। যদি কখনো ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় তাহলে আমরা হরমোন প্যারাথর্মন করি। এই প্যারাথর্মন লেভেল এবং যখন দেখা যায় যে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেছে, তখন আমরা ধরে নিই যে তার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম আছে বা তার ডিজিজটা প্যারাথাইরয়েড রিলেটেড। তো এই যে প্যারাথাইরয়েড রিলেটেড কোন গ্ল্যান্ডটা ইনভলভ আছে সেটাকে দেখার জন্য আমরা কিছু টেস্ট করে থাকি, যেটাকে বলে নেকের আল্ট্রাসোনোগ্রাম, যেটা দিয়ে আমরা 70 to 80% প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিটেক্ট করতে পারি। অথবা দেখা যায় যে এরও খুব বেশি সুনির্দিষ্টভাবে যদি আমরা আইডেন্টিফিকেশন করতে চাই, দ্যাট মিনস হলো 100% আইডেন্টিফিকেশন করতে চাই, তাহলে প্যারাথাইরয়েড স্কিনটিগ্রাফি বা প্যারাথাইরয়েড স্ক্যান বলে। এই স্ক্যান টেস্ট করলে বোঝা যায় যে শরীরের ভিতরের সমস্যা জানতে আর দেরি নয়। আধুনিক প্রযুক্তির আলোক 3D MRI দিচ্ছে নির্ভুল রিপোর্ট, দ্রুত সময়। আপনার সুস্থতার জন্য আজই যোগাযোগ করুন। গ্ল্যান্ডটা ইনভলভ হয়েছে সেটা উপরের দিকে হতে পারে এবং নিচের দিকে হতে পারে। তো ডিটেক্ট হওয়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে এটা চিকিৎসা। খুবই সিম্পল চিকিৎসা। যদি আমরা এটাকে ফেলে দেই, মানে যে গ্ল্যান্ডটা বড় হয়েছে ফেলে দেই, তাহলে রোগী কিন্তু 100% ভালো হয়ে যাবে। এবং যেসব রোগীর ক্যালসিয়াম লেভেল বেড়ে গিয়েছিল তাদের ক্যালসিয়াম লেভেল দ্রুত ফল করবে, এবং যে স্টোন যেগুলো হয়েছিল কিডনিতে বলেন বা প্যানক্রিয়াসে বলেন, ওই স্টোন কিন্তু ফার্দার আর ডেভেলপ করবে না। এই জন্য এই গ্ল্যান্ড সম্বন্ধে এবং এই ডিজিজ সম্পর্কে আমাদের খুব জানা দরকার, এবং যাদের এই ধরনের প্রবলেম
আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আলোক হেলথ কেয়ার হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। ধন্যবাদ। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।